ওরা ওখানে ঘোষণা দিবে যারা এই আন্দোলন নেতৃত্ব দিচ্ছেন, আন্দোলন কার্যকর করছেন তারাই। ধন্যবাদ। আপনি একটু উপদেষ্টার কথা বললেন, পাশাপাশি আমরা দেখলাম যে আন্দোলনকারীরা অনেক উপদেষ্টার মধ্যে যে আবার ঘোষণা দিয়েছে সেটা তো আন্দোলনকারীরা তাদের কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী তারা করতেই পারে। তারা 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 তো কিছু দাবি দিয়ে কাজ করছে, তাতে তাদের সাথে আমাদের তো এই মেলানোর কোনো সংস্থা বা রাষ্ট্রের সাথে জাতিসংঘ কারোর সাথে কথা হয় নাই, ভবিষ্যতে হবে না, এটা একটা গুজব, ভারত থেকে গুজব ছড়িয়েছে। এই বিষয়টা তো উনি পরিষ্কার করেছে। এই বিষয়ে আপনার বক্তব্য উনি পরিষ্কার করেছে, আপনি বললেন আবারও পরিষ্কার করতে। তো এটা আসলে কি এরকমই না, মানুষ এটা আমরা মানে ওনার আরো মানে আরো যে সমস্ত বক্তব্য যা দিয়েছেন এর মধ্যে, তাতে আমার মনে হয়েছে যে জনগণের ব্যাপারে মানে পরিচ্ছন্ন হননি, মানে জনগণের মন মানে ইয়ে হয়নি, এখন স্পষ্ট হয়নি, বক্তব্যটা পরিচ্ছন্ন হয়নি এখনো পর্যন্ত, এটা ক্লিয়ার করেনি। কারণ এই প্রশ্নটা আসলোই কেন, মানবিক করিডোরের প্রশ্নটা কে নিয়ে এসছে? উনি তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে আছেন, নিশ্চয়ই সরকারের কাছে তিনি স্বাভাবিকভাবে পররাষ্ট্র সংক্রান্ত কোনো বিষয় হলে করে, স্বরাষ্ট্র সংক্রান্ত কোনো বিষয় হলে সেই দপ্তরকেই ধরবে, তার উপদেষ্টাকে ধরবে। এটা তো তার সাবজেক্ট, এটা যেহেতু তার সাবজেক্ট, সেহেতু মানে সবাই জনগণেরও ধারণা এবং বিশ্বাস বিষয়টা তিনি উপস্থাপন করেছেন এবং তিনি কনভিন্স করেছেন সরকারকে। ধন্যবাদ।